সুন্দরবনের স্কুলে ওয়ার্কশপ, নতুন পরীক্ষার নিয়মে হাতে কলমে প্রশিক্ষণ। প্রথমবারের মতো রাজ্যে হতে চলেছে উচ্চ মাধ্যমিক সেমিস্টার সিস্টেমের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা। বিশেষত্ব হলো এবার পরীক্ষার্থীদের উত্তর দিতে হবে ওএমআর শিটে, যা সরাসরি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম ধাপ হিসেবে বিবেচিত হবে। এরই মধ্যে অনলাইনে প্রকাশিত হয়েছে অ্যাডমিট কার্ড এবং পরীক্ষার জন্য আলাদা নির্দেশিকাও দেওয়া হয়েছে। পরীক্ষার আগে থেকেই কাউন্সিল জানিয়ে দিয়েছে নাম, রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর, কোথায় কিভাবে লিখতে হবে এবং উত্তর চিহ্নিত করার নিয়ম কি। তবুও নতুন পদ্ধতির কারণে পরীক্ষার্থীদের মনে তৈরি হয়েছে বাড়তি চাপ। এই পরিস্থিতিতে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের হাসনাবাদ ব্লকের চকপাটলি হাই স্কুলে আয়োজিত হয় এক বিশেষ ওয়ার্কশপ। ওল্ড সিলেবাস শেষ হয়েছে এটা বলা একটা মস্ত বড় ভুল। ওল্ড সিলেবাসে যারা ফেল করে আছে তাদের আবার একটা সুযোগ আছে বা পরবর্তীতে সুযোগ থাকবে নিয়ম মতোই। কিন্তু যারা এবছর থার্ড সেমিস্টার দিচ্ছে তাদের এই প্রথম ওএমআর শিটে বাইরে পরীক্ষা দিতে যাচ্ছে। সব থেকে বড় জিনিস, এরা 11-এ যখন দিল তখন স্কুলে ছিল, কিছু ভুলভ্রান্তি হয়েছে, সেগুলো ধরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু দুটো পদ্ধতিগত একটা পার্থক্য রয়ে গেছে, যেটা হচ্ছে এই ওএমআর শিটে যে গোল করে যেটা বন্ধ করতে হবে ব্ল্যাক পয়েন্ট দিয়ে করে, যেটা আমাদের কোনো ভুল থাকলে কিন্তু সেই অপশানটা থাকছে না। যেটা আমি কয়েকদিনের সঙ্গে কথা বললাম ছেলে মেয়েদের, তাদের মধ্যে এই টেনশনটা একটা রয়ে গেছে। পরীক্ষার্থীদের সামনে নতুন পরীক্ষা পদ্ধতি বিস্তারিতভাবে তুলে ধরেন শিক্ষকরা। ধাপে ধাপে দেখিয়ে দেন কিভাবে সঠিকভাবে ওএমআর শিট পূরণ করতে হবে। ছাত্রছাত্রীরাও উৎসাহ নিয়ে এই প্রক্রিয়ায় অংশ নেয়। কেন? কারণ ওএমআর-এর প্রচুর নিয়ম, সামান্য পেনের দাগের জন্যই ওএমআর-টা রিজেক্ট হয়ে যেতে পারে। স্যারেরা প্রচুর চেষ্টা করেছে ভালোভাবে বুঝিয়ে দেওয়া, তারপরেও টেনশন থেকেই যায়। সিলেবাস যেহেতু পুরো নতুন, সেই জন্য আমাদের খাটাখাটিটা একটু বেশি হচ্ছে। স্যারেরা প্রচুর চেষ্টা করছে ভালোভাবে করানোর, আমরাও চেষ্টা করছি। বিদ্যালয় কর্তৃপক্ষের মতে এই উদ্যোগে পরীক্ষার্থীদের মধ্যে ভয় কাটবে এবং আত্মবিশ্বাস বাড়বে। তবে গ্রামাঞ্চল এবং সুন্দরবনের মতো প্রত্যন্ত এলাকার বহু পরীক্ষার্থী এখনো কিছুটা উদ্বেগে রয়েছে। শিক্ষকরা তাদের পাশে থেকে মানসিক চাপ দূর করতে সচেষ্ট। আগামী 8ই সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এই নতুন পরীক্ষা পদ্ধতির প্রথম ধাপ। শিক্ষক মণ্ডলীর বিশ্বাস, এই অভিজ্ঞতার ফলে পরীক্ষার্থীরা নির্ভয়ে এবং আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষার হলে বসতে পারবে।